শুরু হয়েছে নতুন বছর। নতুন বছর মানেই সকলের মনে চিন্তা থাকে বছরটা কেমন যাবে, এবং আপনাদের মধ্যে অনেকেই বিশেষভাবে আগ্রহী থাকেন বার্ষিক রাশিফল জানার জন্য। বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা শুরু করেছি এর আগের ভিডিওতে। রাশিচক্রের প্রথম 4টি রাশি মেষ, বৃষ, মিথুন এবং কর্কট, এই 4টি রাশির জাতকদের 2026 সাল কেমন যাবে তাই নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে পরের 4টি রাশি সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক, এই 4টি রাশির জাতকদের এই 2026 সাল নতুন বছর কেমন যাবে তাই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। এর আগের ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর নিচে দিয়ে দেব। 2025 সাল আমরা নানা রকম সমস্যা, ঘটনা, দুর্ঘটনার মধ্যে দিয়ে অতিবাহিত করেছি। যুদ্ধ দেখেছি, নানা রকম প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঝড়, বৃষ্টি ইত্যাদি দেখেছি, নানা রকম দুর্ঘটনা দেখেছি। এইসব দিয়ে 2025 সাল অতিবাহিত হয়েছে। সকলের মনেই চিন্তা 2026 সালটা কি সেরকমই যাবে? না, 2026 সালে কিছুটা শুভ পরিবর্তন আমরা অবশ্যই, আমি এটা সাধারণভাবে বলছি, কিছু শুভ পরিবর্তন আমরা অবশ্যই দেখতে পাবো। এই যে 2025 সালে যে নানা রকম দুর্যোগ আমরা দেখেছি, দুর্ঘটনা দেখেছি, তার একটা বড় কারণ আমার মতে বৃহস্পতির অতিচার গতি অর্থাৎ বৃহস্পতি সাধারণ গতির থেকে দ্রুত গতিতে বৃহস্পতির ট্রানজিট। সাধারণত এক একটি রাশিতে বৃহস্পতি প্রায় 1 বছর 12 মাস ট্রানজিট করে, কিন্তু এই 2025 সালের মে মাস থেকে বৃহস্পতির এই গতি, এই ট্রানজিটের গতি, অতিচার গতির ট্রানজিট বৃহস্পতি শুরু হয়েছে। অর্থাৎ 1 বছরের মধ্যে বৃহস্পতি একাধিকবার রাশি পরিবর্তন করছে, এবং এই অতিচার গতি ট্রানজিট থাকবে আগামী 8 বছর, প্রায় 8 বছর। অতএব এই বৃহস্পতির এই অতিচার গতি, বৃহস্পতির যে শুভ প্রভাব, সেটা আমরা এই অতিচার গতির জন্য আমরা পরিপূর্ণভাবে বৃহস্পতির শুভ প্রভাব পাচ্ছি না। তার ফলেই নানা রকম সমস্যা, দুর্ঘটনা আমরা দেখেছি, এবং বিশেষ করে এই অতিচার গতির কারণেই বৃহস্পতির এই অতিচার গতির কারণেই আমরা নানা রকম ঘটনা, দুর্ঘটনা ইত্যাদি দেখেছি। আমাদের গ্রহজগতে বৃহস্পতিকে সর্বাধিক শুভ গ্রহ বলা হয়। তার কারণ হচ্ছে বৃহস্পতি আমাদের জীবজগৎকে এবং পৃথিবীকে সুরক্ষিত রাখে, তাই বৃহস্পতিকে সর্বাধিক শুভ গ্রহ বলা হয়। এবং আমাদের হিন্দু শাস্ত্র মতে বৃহস্পতিকে দেবগুরু বলা হয়। তো সেই বৃহস্পতির যে অস্থির গতি, অর্থাৎ এই যে অতিচার গতি, তাতে করে আমরা বৃহস্পতির পূর্ণ ফল পাচ্ছি না। তার ফলেই নানা রকম দুর্যোগ, নানা রকম সমস্যা দেখছি। এবং 2025 সালের মে মাসের পর থেকে একের পর এক আমরা নানা রকম দুর্ঘটনা, দুর্যোগ ইত্যাদি দেখেছি। তবে এই বছর 2026 সাল, এই নতুন বছর কিন্তু বৃহস্পতি তার সর্বাধিক উচ্চ যে রাশি, কর্কট রাশিতে বৃহস্পতির অবস্থান থাকবে 2 জুন থেকে অক্টোবর পর্যন্ত, অক্টোবর 31 পর্যন্ত। এটা একটা অত্যন্ত প্রভাবশালী একটা সংযোগ তৈরি করবে, একটি অত্যন্ত প্রভাবশালী একটা ট্রানজিট বৃহস্পতি। তার ফলে আমরা 2026 সালে কিছু শুভ পরিবর্তন, সাধারণভাবে কিছু শুভ পরিবর্তন আমরা দেখতে পাবো। শিক্ষা জগতে, বিচার ব্যবস্থায়, সরকারের ক্ষেত্রে ইত্যাদি বৃহস্পতির যে দিকগুলো, সেখানে আমরা বিশেষ কিছু শুভ পরিবর্তন দেখতে পাবো। এবং আমার বিচারে 2026 সালেও নানা রকম প্রাকৃতিক দুর্যোগ তো থাকবে, কিন্তু আমাদের সাধারণভাবে আমরা কিছু শুভ পরিবর্তনও দেখতে পাব। আজকের আলোচনায় আসার আগে বলি, এই আলোচনাটি দুটি বিষয়ের উপর আমি বিশেষভাবে দুটি বিষয়ের ভিত্তিতেই আমি বার্ষিক রাশিফল আলোচনা করছি। প্রথমত, এটা একটি রাশি ভিত্তিক আলোচনা হবে, অর্থাৎ আপনার জন্ম রাশি অনুযায়ী
এই বার্ষিক রাশিফল দেখবেন। 1 জানুয়ারি 2026 সূর্যোদয়ের সময়, সম্ভবত সেটা 6:17 নাগাদ ছিল সূর্যোদয়, সেই সময়ের যে প্ল্যানেটারি পজিশন এবং আমাদের গ্রহ জগতের 4টি স্লো মুভিং গ্রহ, বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু, এই 4টি গ্রহের যে সারা বছরের অবস্থান, তার উপরে অবলম্বন করে আমার এই বার্ষিক রাশিফল আলোচনা করছি। অর্থাৎ 1 জানুয়ারি 2026 ভোরবেলার সূর্য উদয়ের সময়ের গ্রহ পজিশন এবং যে 4টি গ্রহের স্লো মুভিং গ্রহের কথা বললাম, সেই স্লো মুভিং গ্রহের যে অবস্থান সারা বছর থাকছে, এই দুটি বিষয়ের উপর অবলম্বন করেই আমার এই প্রেডিকশান হবে। এবং এর সঙ্গে আমি আরেকটি কথা বলবো যে এই যে রাশিফল, বার্ষিক রাশিফল বা যখনই আপনারা রাশিফল দেখেন, অবশ্যই মনে রাখবেন এটা একটি সম্পূর্ণভাবে রাশি ভিত্তিক একটি সাধারণ পূর্বাভাস। আমরা জানি আমাদের রাশিচক্রে 12টি রাশি রয়েছে। এক একটি রাশিতে কোটি কোটি মানুষের জন্মরাশি হয়, অতএব সকলের ক্ষেত্রে একরকম ফল কিন্তু হবে না, এটা মনে রাখতে হবে। আপনার জন্মছক অনুযায়ী বর্তমান সময় যদি শুভ হয়, জন্মছকে আপনার দশা অন্তর্দশা অনুযায়ী বর্তমান শুভ সময় যদি শুভ হয়, তাহলে আপনি অবশ্যই আপনার রাশি অনুযায়ী যে শুভ ফলের কথা বলা হচ্ছে, সেই শুভ ফল আপনি পরিপূর্ণভাবে পাবেন। কিন্তু আপনার জন্ম রাশি অনুযায়ী যদি কিছু অশুভ ফলের কথা বলা হয়, কিন্তু আপনার জন্মছক অনুযায়ী বর্তমান সময় যদি আপনার শুভ থাকে, দশা অন্তর্দশা যদি আপনার জন্য শুভ হয়, তাহলে কিন্তু আপনি অশুভ ফল ততটা পাবেন না। এইভাবেই রাশিফলটি দেখলে আপনি একটা সঠিক ধারণা করতে পারবেন। আসি আজকের আলোচনায়। মূল আলোচনায় আসার আগে আরেকটি কথা বলবো, যদি আমার আলোচনা ভালো লাগে, কাজের মনে হয়, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। আজকের প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে প্রথমেই যে কথাটা বলবো, সিংহ রাশির পঞ্চম ভাব অর্থাৎ 5th হাউস, পঞ্চম ভাব বিশেষভাবে অ্যাক্টিভেটেড হচ্ছে। পঞ্চম ভাব কীভাবে অ্যাক্টিভেটেড হচ্ছে? পঞ্চম ভাবে রাশির অধিপতি অর্থাৎ রবি সিংহ রাশির পঞ্চম ভাবে বর্তমানে ট্রানজিট করছে। রবি, বুধ রাশির দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি বুধ এবং সিংহ রাশির চতুর্থ নবম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল, দশম এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ শুক্র, এই 4টি গ্রহ বর্তমানে সিংহ রাশির পঞ্চম ভাবে অর্থাৎ ধনু রাশিতে ট্রানজিট করছে। এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি মিথুন রাশি থেকে ধনু রাশিতে দৃষ্টি থাকছে বৃহস্পতির। এটা অত্যন্ত একটা শুভ সংযোগ এবং পঞ্চম ভাব যে দিকগুলোকে নির্দেশ করে সিংহ রাশির জাতকদের, সেই দিকগুলিতে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কিছু শুভ সুযোগ, শুভ ফল পাবেন সিংহ রাশির জাতকরা। পঞ্চম ভাব অর্থাৎ শিক্ষার ভাব, পঞ্চম ভাব সন্তানের ভাব, পঞ্চম ভাব প্রেম প্রণয়ের রিলেশনের ভাব, পঞ্চম ভাব যে কোনো ক্রিয়েটিভ দিককে নির্দেশ করে। এই সব দিকে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সিংহ রাশির জাতকদের। শিক্ষার্থীদের জন্য এই বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। আমি অবশ্যই বলবো, শিক্ষার্থী সেটা যে কোনো লেভেলের শিক্ষার্থীই হন না কেন, সকলকে বলবো, সকল শিক্ষার্থীকে বলবো এই সময়টা পড়াশুনোর ব্যাপারে, শিক্ষার ব্যাপারে বিশেষভাবে ফোকাসড এবং মনোযোগী হলে অবশ্যই শুভ ফল পাবে। বা শিক্ষা জগতের সঙ্গে যারা যুক্ত, যারা শিক্ষক, যারা কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন চালাচ্ছেন
যারা কোনো কোচিং সেন্টার ইত্যাদি চালাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বছরটা শুভ ফলদায়ক হবে, কিছু শুভ সুযোগ তারা পাবেন। যারা লেখক, সাহিত্যিক, যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত, যারা অভিনয় করেন বা যারা কোনো গান, নাটক ইত্যাদির সঙ্গে যুক্ত, মানে অভিনয়ের সঙ্গে যুক্ত, যারা গায়ক, যে কোনো কি, যারা শিল্পী, যে কোনো শিল্পকর্মের সঙ্গে যারা যুক্ত, যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য এই বছরটা শুভ হবে, কিছু শুভ সুযোগ তারা অবশ্যই পাবেন। এবং সন্তানের জন্য এই বছরটা শুভ। সিংহ রাশির জাতক যারা যাদের সন্তান রয়েছে, সন্তানের দিক থেকে কিছু শুভ সমাচার পাবেন। যারা কোনো ফ্যামিলি প্ল্যানিংয়ে ইন্টারেস্টেড তাদের জন্য কিন্তু এই সময়টা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য উপযুক্ত একটা সময়। এবং যেহেতু পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে, এর ফলে কিছু হঠাৎ করে কিছু আর্থিক লাভেরও সম্ভাবনা থাকবে। যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত বা যারা লটারির টিকিট কাটেন, এই সময় কিছু লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রের ব্যাপারে আমি বলবো, যেহেতু দ্বাদশপতি দশমভাবে দ্বাদশপতির ট্রানজিট চলেছে 1 জানুয়ারিতে, যে গ্রহ পজিশান ছিল দ্বাদশপতি দশমভাবে, ফলে অনেকের কর্মক্ষেত্রে একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে। সেই চেঞ্জটা আপনার জন্য শুভ হবে না অশুভ হবে সেটা কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকে প্ল্যানেটারি পজিশন এবং আপনার বর্তমান দশা অন্তর্দশা, এটা মনে রাখতে হবে। এবং অনেকেই এই বছর কর্মসূত্রে অনেকেরই বিদেশে যাওয়ার সম্ভাবনা থাকবে। স্টেটের বাইরে, যে স্টেটে আছেন সেই স্টেটের বাইরে যেতে পারেন, বা যাদের কর্মে ট্রাভেলিংয়ের ব্যাপার থাকে, ট্যুর এবং ট্রাভেলিংয়ের ব্যাপার রয়েছে, তাদের কিন্তু এই বছরে ট্যুর এবং ট্রাভেলিংটা বাড়বে। এবং কনজুগাল লাইফের ক্ষেত্রে বর্তমানে শনির ট্রানজিট চলছে সিংহ রাশির অষ্টমভাবে। সিংহ রাশির অষ্টমভাবে শনি ট্রানজিট মানে এটা ঢাইয়া চলছে, এটাকে ঢাইয়া বলা হয়, 2.5 বছরের একটা সময়। এবং যার ফলে যেহেতু শনি সপ্তমভাবের অধিপতি, অষ্টমভাবে শনি ট্রানজিট, ফলে অনেকেরই মানে পারিবারিক দিক থেকে, বিশেষ করে কনজুগাল লাইফে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় কিছু প্রবলেম চলছে, কিছু টেনশন চলছে। এই বছর বিশেষ করে আমি বলবো জুন মাসের পর থেকে অক্টোবরের মধ্যে সেই টেনশন কিন্তু দূর হওয়ার সম্ভাবনা থাকবে, একটা ভালো রিলেশন হওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, আপনাকে উদ্যোগ নিতে হবে, আপনাকে প্রচেষ্টা করতে হবে, তাহলে অবশ্যই সিচুয়েশনটা আপনার কন্ট্রোলে আসার সম্ভাবনা থাকবে। যারা বিজনেস করেন তাদের বলবো এই বছর ওই জুনের পর থেকে অক্টোবরের মধ্যে বিজনেসেরও কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে, কিছু শুভ সুযোগ পাবেন বিজনেসের ক্ষেত্রে। এবং যারা পার্টনারশিপ বিজনেস করে তাদের জন্যও আমি বলবো এই যে সময়টা অক্টোবর, জুন থেকে অক্টোবর পর্যন্ত, এই সময়ের মধ্যে পার্টনারের সঙ্গে যদি রিলেশনের কোনো প্রবলেম থেকে থাকে সেই জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কিছু নতুন সুযোগ বিজনেসের ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন জুন থেকে অক্টোবরের মধ্যে। এবং বর্তমান যে সময়টা চলছে জুন মাস পর্যন্ত, এই সময়টা আমি বলবো সিংহ রাশি জাতকদের জন্য আর্থিক কিছু বেনিফিট হওয়ার সময়। হঠাৎ করে কোনো অর্থ লাভের সম্ভাবনা থাকবে। যারা শেয়ার মার্কেট যারা করেন, যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত, যারা লটারির টিকিট কাটেন, টিকিট কাটেন, তাদের জন্য হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা থাকবে। ইনহেরিটেন্স থেকেও কিছু প্রাপ্তির সম্ভাবনা থাকবে এই বছর সিংহ রাশির জাতকদের। অতএব এই বছরটা সিংহ রাশির জাতকদের জন্য বিশেষভাবে
শুভ কিছু যোগাযোগ, শুভ কিছু সংযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। ফিফথ হাউস অ্যাক্টিভেটেড, ফলে প্রেম প্রণয়ের সম্পর্কেও কিন্তু একটা পরিবর্তন হবে। যাদের কোনো সমস্যা চলছে সেই সমস্যা এই বছর দূর হওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশির জাতকদের বলবো, শনির কথা তো বললাম, কনজুগাল লাইফে কিছু প্রবলেম কারো কারো চলছে, সেই জায়গায় কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সিংহ রাশির ষষ্ঠভাবে এবং রাশির ওপর এবং সপ্তমভাবে রাহুর ট্রানজিট চলছে সপ্তমে, এবং রাশির উপর কেতুর ট্রানজিট চলছে। সপ্তমভাবে রাহু ট্রানজিট, এটাকে শুভ বলা যায় না। নানা রকম সমস্যা, যারা বিজনেস করছেন তাদের নানা রকম সমস্যা রয়েছে, এবং সিংহ রাশির জাতকদের কনজুগাল লাইফে কিছু প্রবলেম, কিছু মতবিরোধ ইত্যাদি রয়েছে সপ্তম রাহুর কারণে। এবং রাহু কেতুর এই ট্রানজিটটা সিংহ রাশির জন্য শুভ নয়, কিন্তু এই বছর কিছু শুভ পরিবর্তন পাবেন। তবে সিংহ রাশির জাতকদের বলবো, যেহেতু সপ্তমভাবে রাহুর এই ট্রানজিট এবং কেতুর ট্রানজিট চলছে রাশির ওপরে, শারীরিক দিক থেকে কিন্তু সাবধান হতে হবে। এবং যাদের কোনো ব্লাড প্রেশার রয়েছে, ব্লাড সুগার রয়েছে, যাদের হার্টের কোনো প্রবলেম রয়েছে, বা যাদের ব্যথা বেদনা, বাত সংক্রান্ত, নার্ভ সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, এই বছর কিন্তু সেই শারীরিক সমস্যাগুলো থাকবে। অতএব শারীরিক দিক থেকে কিছু প্রবলেম থাকার সম্ভাবনা থাকবে। হঠাৎ অর্থপ্রাপ্তির কথা বললাম, সেটা কিন্তু ইনহেরিটেন্স থেকেও অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকবে। অর্থ বা কোনো সম্পত্তি, যাদের ইনহেরিটেন্স থেকে কিছু সম্পত্তি পাওয়ার ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে না এই বছর, সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। যাদের কোনো কেস মামলা চলছে দীর্ঘদিন ধরে, এই বছর কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু একটা সুরাহা পাবেন সিংহ রাশির জাতকরা। অতএব সিংহ রাশির জাতকদের জন্য এই বছরটা 2026টা তুলনামূলকভাবে ভালো যাবে। কন্যা রাশির জাতকদের ফোর্থ হাউস অর্থাৎ চতুর্থ ভাব বিশেষভাবে অ্যাক্টিভেটেড হয়েছে। চতুর্থভাবে 4টি গ্রহের যে সংযোগ, রবি, বুধ, শুক্র এবং মঙ্গল, এই 4টি গ্রহের সংযোগ চতুর্থ ভাবকে বিশেষভাবে প্রভাবিত করেছে, এবং চতুর্থ ভাব যেই দিকগুলিকে নির্দেশ করে সেই দিকগুলো এই বছর বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। কিন্তু চতুর্থ ভাব মানে পরিবার, চতুর্থ ভাব মানে বাড়ি, জমি, বাহন ইত্যাদি। চতুর্থ ভাব এই সব দিক থেকে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু পারিবারিক দিকে কিছু প্রবলেম, পরিবারের যারা সদস্য তাদের সঙ্গে কিছু মনোমালিন্য হওয়ার, টেনশন হওয়ার সম্ভাবনা থাকবে কন্যা রাশির জাতকদের। পারিবারিক দিক থেকে এই জন্য সমস্যা থাকবে, তার মূল কারণ হচ্ছে এই চতুর্থ ভাবে কিন্তু কন্যা রাশির অষ্টম এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ মঙ্গল এবং রবিরও সঞ্চার চলছে এই চতুর্থ ভাবে। এই সংযোগের মধ্যে রবি মঙ্গল রয়েছে, যার ফলে পারিবারিক রিলেশনের জায়গায় এবং পারিবারিক সদস্যদের মধ্যে কিছু সমস্যা থাকবে। কিন্তু জমি, বাড়ি, ফ্ল্যাট বা কোনো বাহন, গাড়ি ইত্যাদি কেনার সম্ভাবনা থাকবে কন্যা রাশির জাতকদের। যারা এই ধরনের কিছু কেনার প্ল্যানিংয়ে রয়েছেন, তাদের কিন্তু এই সময় কেনার এই ধরনের সম্পত্তি ক্রয় বা বাহন ক্রয়ের সম্ভাবনা থাকবে। দশমভাবে বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে রাশির অধিপতি বুধের রাশিতে, মিথুন রাশিতে, এবং ঠিক চতুর্থভাবে অর্থাৎ ধনু রাশিতে বৃহস্পতির রাশিতে বুধের ট্রানজিট চলছে। অর্থাৎ রাশির অধিপতি দশম এবং চতুর্থভাবে যে প্লেস চেঞ্জিং হয়েছে, যার ফলে আমি বলবো যে সবথেকে যেটা শুভ
সেটা হচ্ছে বৃহস্পতি কিন্তু সপ্তম ভাবের অধিপতি। সপ্তম ভাবের অধিপতি সপ্তম ভাব এবং চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতি দশম ভাবে বৃহস্পতির ট্রানজিট চলছে এবং চতুর্থভাবে রাশির অধিপতি বুধের ট্রানজিট চলছে। এই যে প্লেস চেঞ্জিং হয়েছে, এর ফলে যারা স্বামী স্ত্রী মিলে কোনো কাজ করেন, স্বামী স্ত্রীর পার্টনারশিপে যারা কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই কাজ কিন্তু এই সময় ভালো হবে, কিছু শুভ ফল পাবেন সেই ধরনের বিজনেসে। যারা বিজনেস করছেন তাদের জন্য অবশ্যই এই বছরটা শুভ ফলদায়ক হবে, কিছু শুভ সুযোগ এই বছরে পাবেন। নতুন বিজনেস শুরু করার সুযোগও এই বছর পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই রাশির অধিপতি সপ্তমপতি এই প্লেস চেঞ্জিংয়ের কারণে যারা বিজনেস করছেন বা যাদের বিজনেস পার্টনারশিপ বিজনেসে রয়েছেন, পার্টনারের সঙ্গে যদি কোনো সমস্যা থেকে থাকে, এই সময় সেই পার্টনারের সঙ্গে সমস্যা দূর হবে বা সমস্যা মিটে যাবে। এবং পার্টনারশিপ বিজনেস যারা করতে চাইছেন, এই সময় কিন্তু পার্টনারশিপ বিজনেস শুরু করার সম্ভাবনা থাকবে এবং সেটা অবশ্যই 11ই মার্চের পরে শুরু করলে বেশি ভালো হবে। এবং বর্তমানে সপ্তমভাবে শনি ট্রানজিট চলছে। বৃহস্পতির কারণে তো কিছু শুভ ফল অবশ্যই পাবেন কন্যা রাশির জাতকরা, কিন্তু বর্তমানে সপ্তমভাবে শনি ট্রানজিট চলছে। সপ্তমভাবে শনি ট্রানজিট কিছুটা কনজুগাল লাইফের জন্য, কিছুটা মনোমালিন্য হওয়া বা মানসিকভাবে বিচ্ছিন্নতার একটা ব্যাপার থাকবে, বা অনেকের ক্ষেত্রে হয়তো স্পাউস অন্য জায়গায় ট্রাভেলিংয়ের কারণেও হয়তো কিছুটা দূরত্ব আপনাদের মধ্যে আসতে পারে। কন্যা রাশির জাতকদের কথা বলছি, কিছু দূরত্ব আসতে পারে। স্পাউস হয়তো ট্রাভেল করছেন, সেই কারণে কিছু দূরত্ব আসতে পারে, কিছু মানসিক দূরত্ব আসতে পারে শনির কারণে। কিন্তু এই জায়গায়ও কিছু শুভ পরিবর্তন পাবেন জুন মাসের পর। জুন মাস 2 জুন থেকে অক্টোবর পর্যন্ত যে বৃহস্পতির যে ট্রানজিট শুরু হবে কর্কট রাশিতে, সব থেকে তুঙ্গ রাশির বৃহস্পতির, সেইখান থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে, নবম দৃষ্টি থাকবে সপ্তমভাবে, কন্যা রাশির সপ্তমভাবে। ফলে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে কিছু শুভ পরিবর্তন পাবেন এবং যেমন বললাম বিজনেসের ক্ষেত্রে অবশ্যই শুভ পরিবর্তন পাবেন এবং নতুন বিজনেস শুরু করার সুযোগও অনেকেই পাবেন। এবং রিয়েল এস্টেটের কাজ, চতুর্থ ভাবটা যেহেতু বিশেষভাবে প্রভাবিত হচ্ছে 4টি গ্রহের দ্বারা, তাই বলবো যে যারা রিয়েল এস্টেটের কাজের সঙ্গে যুক্ত কন্যা রাশির জাতক, তাদের কিন্তু রিয়েল এস্টেটের কাজেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, শুভ সুযোগ তারা কিছু পাবেন এই বছর। সপ্তম শনি আমি বললাম স্বামী স্ত্রীর রিলেশনের জায়গায় যে বিচ্ছিন্নতা বা একটু মনোমালিন্য ইত্যাদির সৃষ্টি করবে, সেটা কিন্তু জুন মাসের পর থেকে অনেকটা কমে যাবে। পার্টনারশিপ ক্ষেত্রেও আমি আগেই বললাম, পার্টনারশিপের ক্ষেত্রেও কিছু শুভ সময় হবে জুন মাস থেকে অক্টোবর পর্যন্ত। যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত হতে চাইছেন বা পার্টনারের সঙ্গে রিলেশন যাদের একটু খারাপ চলছে, সেটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে ষষ্ঠভাবে রাহু এবং দ্বাদশভাবে কেতুর ট্রানজিট চলছে কন্যা রাশি। তো ষষ্ঠভাবে রাহু শত্রু নাশ করে, অর্থাৎ যারা অত্যন্ত বিরোধী পক্ষ বা শত্রুদের দ্বারা যারা বিশেষভাবে সমস্যায় রয়েছেন, সেই সমস্যা এই বছর কাটবে। এই বছর সারা বছরই 26 সালে সারা বছরই রাহু এই কুম্ভ রাশিতেই রাহু ট্রানজিট থাকবে। বর্তমানে রাহু ট্রানজিট একটা গুরুত্বপূর্ণ ট্রানজিট চলছে শতভিষা নক্ষত্রে। অগস্ট মাসে
ধনিষ্ঠা নক্ষত্রে রাহুর ট্রানজিট শুরু হবে। তো এই রাহুর ট্রানজিটে কিন্তু শত্রু নাশ একটা যোগ তৈরি হচ্ছে কন্যা রাশির জন্য, যারা বিরোধী পক্ষের দ্বারা নানা রকম সমস্যায় রয়েছেন বা কর্মস্থলে যাদের প্রবল প্রতিদ্বন্দ্বিতামূলক পরিস্থিতি রয়েছে, সেই জায়গায় কিন্তু এখন আপনার জয় হবে, অর্থাৎ আপনি আপনার পজিশনটাকে ঠিক করতে পারবেন। কন্যা রাশির জাতকরা ভালো থাকবেন। কিন্তু এখানে আমি একটা কথাই বলবো, সব সময় বিবাদ বিরোধ থেকে নিজেকে দূরে রাখবেন। বিবাদ বিরোধ থেকে যতটা দূরে থাকবেন শান্তি পাবেন। এবং যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেটা কর্মজীবনে হোক বা সেটা এডুকেশনের ক্ষেত্রে হোক, যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে কন্যা রাশির জাতক, আপনাদের কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সেখানেও একটা সফলতার সম্ভাবনা থাকবে। অবশ্যই এটা নির্ভর করবে পার্সোনাল হরোস্কোপে আপনার দশা অন্তর্দশার উপরে। দশা অন্তর্দশা যদি শুভ হয় তাহলে অবশ্যই সফল হওয়ার সম্ভাবনা থাকবে। এবং রোগের ব্যাপারে আমি বলবো, যদি কোনো শারীরিক ক্রনিক সমস্যা থাকে, অনেক দিন ধরে ভুগছে, এরকম কোনো সমস্যা থাকলে কিন্তু এই সময়, এই বছর সুচিকিৎসার মাধ্যমে, বিশেষ করে বর্তমান সময় অগস্ট মাস পর্যন্ত, যেহেতু শতভিষা নক্ষত্রে রাহু রয়েছে, শতভিষা নক্ষত্র মানে, আমি এর আগেও একটা ভিডিও রাহুর এই শতভিষা নক্ষত্রের সঞ্চার নিয়ে আলোচনা করেছি একটি ভিডিওতে। যারা আমাকে ফলো করেন তারা নিশ্চয়ই দেখেছেন। তো শতভিষা নক্ষত্র মানেই হচ্ছে 100 জন ডাক্তার। অতএব এই সময় কিন্তু এই অগস্ট মাসের মধ্যে সুচিকিৎসার মাধ্যমে আপনার কোনো পুরনো রোগ থেকে আপনি মুক্ত হতে পারবেন। এবং দ্বাদশভাবে কেতুর ট্রানজিট, এটা পুরো এই বছরে ডিসেম্বর পর্যন্ত থাকবে। তো দ্বাদশভাবে কেতুর ট্রানজিট, আমি বলবো কন্যা রাশির জাতকরা যদি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকেন, মেডিটেশন করেন, মন্ত্র চ্যান্টিং করেন, মন্দির দর্শন করেন, তাহলে কিন্তু অনেকটাই মানসিক শান্তি পাবেন এবং ভালো থাকবেন। তো মোটামুটিভাবে কন্যা রাশির জাতকদের আমি বললাম এই বছরটা ভালো যাবে। এবং বিশেষভাবে ভালো যেটা, সেটা হচ্ছে আপনার যে সম্পত্তি ক্রয়, বাসস্থান চেঞ্জ ইত্যাদি, এসব দিকে বিশেষ ভালো ফল পাবেন। এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় একটু সতর্ক থাকবেন, কম্প্রোমাইজ করবেন, তাহলে শান্তি পাবেন। তুলা রাশির ক্ষেত্রে এই যে 4টি গ্রহের সংযোগ, সেই 4টি গ্রহের সংযোগ তৈরি হয়েছে তৃতীয় ভাব পরাক্রমের ভাব। তৃতীয় ভাবে এই 4টি গ্রহের সংযোগ অত্যন্ত প্রভাবশালী হবে তৃতীয় ভাব। এবং তুলা রাশির জাতকরা বিশেষভাবে এনার্জি পাবেন, আত্মবল বাড়বে এবং নিজের এনার্জিকে যদি সঠিক পথে চালিত করতে পারেন, সঠিক পথে লাগাতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই এই বছরে কিছু শুভ ফল পাবেন। সঠিক পথ বলতে আপনার যে এফর্ট, আপনার কর্মজীবনে আপনি যেখানে দায়িত্ব আপনার রয়েছে, যেসব কাজের প্রতি আপনার দায়িত্ব রয়েছে, আপনার কর্মজীবন, এই সব জায়গায় যদি আপনি ফোকাস থাকেন এবং আপনার এনার্জিকে এই দিকে যদি লাগাতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন তুলা রাশির জাতকরা। সেলফ কনফিডেন্স বাড়বে, এনার্জি পাবেন কাজে কর্মে। এবং যেমন বললাম, এনার্জিটাকে সঠিক পথে, এনার্জিটাকে কাজে লাগান, সঠিক এফর্ট দিয়ে নিজের কর্মক্ষেত্রে যদি সঠিক এফর্ট দিতে পারেন, তাহলে অবশ্যই কর্মক্ষেত্রের জন্য শুভ ফল পাবেন। বর্তমান সময়ে বৃহস্পতি ট্রানজিট চলছে নবমভাবে। বৃহস্পতি ট্রানজিট নবমভাবে চলছে, যার ফলে বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির ওপর একাদশ এবং সপ্তমভাবে। এর ফলে কি হবে? আয়
আয়ের জায়গায় বিশেষভাবে শুভ ফল পাবেন। আর্থিক আয়, আর্থিক লাভ হবে এবং অভীষ্ট পূরণ হবে। এই 11ই মার্চ বৃহস্পতি মার্গী হবে। 11ই মার্চ থেকে আগামী 2 জুন পর্যন্ত এই যে সময়টা, এই সময় অবশ্যই শুভ কিছু ফল পাবেন তুলা রাশির জাতকরা। আর্থিক আয় হবে, লাভ হবে, অভীষ্ট পূরণ হবে এবং নিজের সোশ্যাল সার্কেল প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকবে তুলার রাশির জাতকদের। রাশির উপরে বৃহস্পতির দৃষ্টি, এটা অত্যন্ত শুভ। আপনার ব্যক্তিত্বে, আপনার মানসিকতায়, আপনার আচরণে বৃহস্পতির একটা প্রভাব অবশ্যই থাকবে, যার জন্য আপনার সোশ্যাল সার্কেলে আপনি প্রতিষ্ঠিত হবেন এবং সম্মানিত হবেন। খুব একটা বিশেষ শুভ সময়। এবং নবমভাবে, ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি। যারা ট্যুর করতে চাইছেন, যারা কোথাও ভ্রমণ করার উদ্দেশ্য রাখেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে এই বছর এবং তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে এবং আধ্যাত্মিকতার প্রতি একটা বিশেষ আকর্ষণও তুলা রাশির জাতকদের থাকবে। সঠিক রাস্তায়, যেমন আগে আমি বললাম, সঠিক রাস্তায় অবশ্যই নিজের এফর্ট, নিজের এনার্জিকে কাজে লাগান, তাহলে এই যে বছরটা বিশেষভাবে শুভ ফল পাবেন। 10ম ভাবের অধিপতি চন্দ্র বর্তমানে তুলা রাশির 8ম ভাবে। 10মপতি অষ্টমে, তার ফলে কিছু পরিবর্তন কর্মজীবনে হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই পরিবর্তনটা, যেমন আমি প্রথমেই বলেছি, যে নির্ভর করছে ভালো এবং খারাপ আপনি কতটা পাবেন, সেটা কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকের বর্তমান সময়ের উপর। বর্তমান সময় অর্থাৎ দশা অন্তর্দশা ভালো থাকলে পরিবর্তন ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। 10মপতি অষ্টমে, এটা একটুখানি পরিবর্তনের জায়গায় অনেকের একটু সমস্যামূলক পরিবর্তনও হওয়ার সম্ভাবনা থাকবে। হয়তো কোথাও ট্রান্সফার হলেন, যেটা আপনি চাইছেন না, এরকম একটা হওয়ার সম্ভাবনাও অনেকের ক্ষেত্রে থাকবে। যেমন বললাম, নির্ভর করছে আপনার হরোস্কোপের বর্তমান সময়ের উপর। এবং 8মভাবে, মানে কর্মভাবের অধিপতি গ্রহ চন্দ্র যখন 8মভাবে চন্দ্রের এই ট্রানজিট, এর ফলে যারা কোনো গুপ্তবিদ্যা চর্চার সঙ্গে যুক্ত, বা যারা কোনো বিষয় বিশেষ গবেষণার সঙ্গে যুক্ত, বা যারা মাইন্সের মানে খনিজ পদার্থের কোনো কাজের সঙ্গে যারা যুক্ত, যারা মাইন্সের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই ট্রানজিটটা কিছু শুভ ফল দেবে এই বছর। যারা রেইকি চর্চা করেন, যারা অতীন্দ্রিয় শক্তি বা হিলিংয়ের কাজের সঙ্গে যারা যুক্ত, যেমন যারা রেইকি করেন, যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করেন, এদের জন্য কিন্তু এই ট্রানজিটটা বিশেষভাবে কিছু শুভ ফলদায়ক হবে, বা এই 2026 সালে কিছু শুভ সুযোগ এরা পাবেন। অনেকের কিন্তু কনজুগাল লাইফে, তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো, কনজুগাল লাইফের ক্ষেত্রে অনেকের কিছু প্রবলেম থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব, একটু টেনশন ইত্যাদি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। আপনার স্পাউস, এটার এই যে মানসিক দূরত্বের কথা বলছি, এটা তো মানসিক হয়তো মতবিরোধ হওয়া বা মনোমালিন্য হওয়ার কারণেও হবে, বা অনেকের ক্ষেত্রে আমি বলবো যে আপনার স্পাউস হয়তো দূরে কোথাও ট্র্যাভেল করছেন, এই জন্যও একটা দূরত্ব তৈরি হবে, বা প্রেম সম্পর্কের মধ্যে কোথাও একটুখানি দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ কনজুগাল লাইফের ক্ষেত্রে এই বছরটা তুলা রাশির জন্য কিছুটা, অনেকের ক্ষেত্রে কিছুটা ক্রিটিক্যাল হওয়ার সম্ভাবনা থাকবে। ষষ্ঠভাবে শনি শত্রু নাশ করায়, অর্থাৎ যাদের
মানে পারিপার্শ্বিক কর্মক্ষেত্রে হোক বা যে কোনোভাবে যারা শত্রুদের দ্বারা খুব সমস্যায় রয়েছে, তাদের জন্য কিন্তু এই বছরটা শত্রুদের সমস্যা থেকে মুক্ত হওয়ার একটা পরিস্থিতি তৈরি হবে। শত্রুদের যারা, এটা একটা শত্রু নাশ যোগ, ষষ্ঠভাবে শনির এই ট্রানজিট, শুভ ট্রানজিট এটা। তো অতএব যারা কোনো শত্রুপক্ষের দ্বারা যারা বিশেষভাবে সমস্যায় রয়েছেন, তাদের সেই সমস্যা থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। বা যাদের কোনো দীর্ঘদিন ধরে কোনো কেস মামলা ইত্যাদি চলছে, তাদের ক্ষেত্রেও আমি বলবো এই সময় কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং চাকরিতে ষষ্ঠ শনির জায়গায় আমি একটা কথা বলবো, যারা চাকরিতে রয়েছেন তুলা রাশির জাতক, চাকরির ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস এই সময় কিন্তু আসবে এবং চাকরির ক্ষেত্রে পরিশ্রম বেশি করতে হবে, দায়িত্ব বেশি থাকবে, কিছু চ্যালেঞ্জেসের সম্মুখীন হতে হবে। তো এই ষষ্ঠ শনি সারা বছরই শনি ষষ্ঠভাবে থাকবে এবং বিশেষ করে শনি 27শে জুলাই থেকে শনি যে শনির বক্রগতির ট্রানজিট শুরু হবে 27শে জুলাই থেকে এবং চলবে ডিসেম্বর পর্যন্ত, 11ই ডিসেম্বর পর্যন্ত, একবারে বছরের শেষ পর্যন্ত। অতএব এই বক্রগতির শনির এই ট্রানজিটের ক্ষেত্রে আমি বলবো তুলা রাশির জাতকদের এই সময়টা, অর্থাৎ জুলাই মাসের পর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টাই কিন্তু মানসিক টেনশন বাড়বে এবং কর্মক্ষেত্রে যারা, বিশেষ করে যারা চাকরি করেন, তাদের জন্য কিন্তু নানা রকম চ্যালেঞ্জেস এই সময় আসবে। কর্মক্ষেত্রের ব্যাপারে আমি বলবো বিশেষভাবে সতর্ক থাকা উচিত তুলা রাশির জাতকদের। এবং রোগের কিছু, শারীরিক কিছু সমস্যা তুলা রাশির জাতকদের এই বছর হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বয়স্ক তুলা রাশির জাতক, যারা সিনিয়র সিটিজেন বা যারা বয়স্ক, তাদের জন্য কিন্তু নার্ভ সংক্রান্ত প্রবলেম, ব্যথা বেদনা ইত্যাদি বাড়বে। এই জায়গায় আমি বলবো একটু সতর্ক থাকবেন এবং প্রপার ট্রিটমেন্ট অতি অবশ্যই দরকার। তুলা রাশির জাতক অনেকের ক্ষেত্রেই কিন্তু নার্ভ সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে, এই যে 1 জানুয়ারির যে গ্রহ পজিশনের কথা বললাম, প্ল্যানেটারি পজিশন, দ্বিতীয় ভাবকে বিশেষভাবে অ্যাক্টিভেট করছে 4টি গ্রহ। এবং এই 4টি গ্রহ যেমন রবি, বুধ, শুক্র এবং মঙ্গল, এই 4টি গ্রহ দ্বিতীয় ভাবকে অ্যাক্টিভেট করছে এবং এই দ্বিতীয় ভাবকে অ্যাক্টিভেট করছে এবং অষ্টম ভাবে, দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ অর্থাৎ বৃহস্পতির অষ্টমভাবে বৃহস্পতির ট্রানজিট চলছে মিথুন রাশিতে। বর্তমানে বৃহস্পতি বক্রগতিতে ট্রানজিট করছে। 11ই মার্চ থেকে বৃহস্পতির ট্রানজিট শুরু হবে, মার্গী গতির ট্রানজিট। তো এই যে দ্বিতীয় ভাব অ্যাক্টিভেটেড হওয়ার জন্য আর্থিক দিক থেকে আমি বলবো বৃশ্চিক রাশির জাতকদের এই বছরটা শুভ থাকবে, আর্থিক দিক থেকে ভালো হবে, আর্থিক লাভ পাবেন বৃশ্চিক রাশির জাতকরা। এবং উচ্চস্থ চন্দ্র 1 জানুয়ারি 2026 যে প্ল্যানেটারি পজিশন ভোরবেলার, তাতে করে চন্দ্র কিন্তু বৃশ্চিক রাশির সপ্তমভাবে তুঙ্গস্থ চন্দ্র, দশমপতি চন্দ্র নবমপতির চন্দ্র তুঙ্গস্থ হয়ে সপ্তমভাবে চন্দ্রের যে ট্রানজিট, এটা বৃশ্চিক রাশির জন্য শুভ, বিশেষ করে যারা বিজনেস করছেন এবং যারা কোনো লিকুইড পদার্থের বিজনেস করছেন, সেটা জল হতে পারে, আজকাল মিনারেল ওয়াটারের অনেকেই বিজনেস করেন, মিনারেল ওয়াটার হতে পারে, কোল্ড ড্রিঙ্কস হতে পারে, বা দুধ বা যে কোনো তরল পদার্থের বিজনেসের সঙ্গে যারা যুক্ত, তাদের কিন্তু একটা বিশেষ শুভ
সময় হবে এই বছরে, অনেক শুভ আহ, ফল তারা পাবেন, শুভ সুযোগ তারা পাবেন, বিজনেসের জন্য ভালো হবে। এবং ফাইন্যান্স এবং ফুডের বিজনেসের সঙ্গে যারা যুক্ত, খাওয়া দাওয়া এবং ফাইন্যান্সের বিজনেসের সঙ্গে যারা যুক্ত, ফাইন্যান্স ফুড ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য এই বছরটা শুভ ফলদায়ক হবে। জুন মাসের পর, অর্থাৎ 2 জুনের পর বৃহস্পতি ট্রানজিট হবে বৃশ্চিক রাশির নবমভাবে। নবমভাবে এটা অত্যন্ত একটা শুভ ট্রানজিট হবে। নবমভাবে বৃহস্পতি ট্রানজিট, ভাগ্যের অধিপতি গ্রহ, ভাগ্যের ভাবে অর্থাৎ নবমভাবে, এটা বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত শুভ হবে এবং ভাগ্যের হেল্প পাবেন যে কোনো কাজে। ভাগ্যের একটা যে সাথ, একটা সহযোগিতা, একটা সহায়তা পাবেন বৃশ্চিক রাশির জাতকরা। যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত শিক্ষার্থী, তাদের জন্য কিন্তু এই বছরটা বিশেষ শুভ ফলদায়ক হবে। বিদেশ যাত্রার জন্য শুভ ফল হবে। এবং জুন মাসের পর, 2 জুনের পর, যেহেতু বৃহস্পতি নবম ভাব থেকে বৃহস্পতি কিন্তু চতুর্থভাবে, বৃহস্পতির জুন মাসের পর বৃহস্পতি যখন কর্কট রাশিতে বৃহস্পতির ট্রানজিট চলবে, বৃহস্পতি কিন্তু বৃশ্চিক রাশির তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে। তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতকদের আত্মবল বাড়বে, এনার্জি পাবেন বৃশ্চিক রাশির জাতকরা। এবং নবম ভাব থেকে বৃহস্পতির তৃতীয়ভাবে দৃষ্টি থাকবে, বৃহস্পতির পঞ্চমভাবেও বৃহস্পতির দৃষ্টি থাকবে। অতএব এই সময়টা আমি বলবো বিশেষভাবে শুভ ফল পাবেন বৃশ্চিক রাশির জাতকরা। শিক্ষার্থীরা বিশেষ শুভ ফল পাবেন। শিক্ষার্থী যারা উচ্চশিক্ষার শিক্ষার্থী, তাদের বিদেশ যাত্রার কথা যারা ভাবছেন, তাদের জন্য ভালো। উচ্চশিক্ষার সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য এই বছরটা জুন মাসের পর থেকে শুভ সময় থাকবে। এবং যদি এই সময় কোনো পরীক্ষা থাকে বা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার ব্যাপার থাকে, সেই সব দিক থেকে এই বছরটা কিন্তু ভালো হবে জুন মাসের পর থেকে। কারণ পঞ্চম ভাবের অধিপতির দৃষ্টি, অর্থাৎ শিক্ষার জন্য, শিক্ষা জগতে যুক্ত যে কোনো মানুষের জন্যই, মানে বৃশ্চিক রাশির জাতকদের শুভ ফল পাবেন। আপনারা যদি শিক্ষা ক্ষেত্রে, যদি যে কোনো শিক্ষার এডুকেশন ফিল্ডের যে কোনো দিকে যদি আপনারা যুক্ত থাকেন, যদি শিক্ষক হন, প্রফেসর, শিক্ষক, ফিলসফার, রাইটার, এদের সকলের জন্য কিন্তু এই বছরটা 2026 সাল বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। 2026-এর জুনের পর থেকে অক্টোবর পর্যন্ত এই সময় ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে শুভ হবে। যারা কোনো মার্কেটিং বা কোনো কমিউনিকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত, সেটা টেলিকমিউনিকেশন হোক, সেটা মিডিয়া হোক, যে কোনো ধরনের মিডিয়া, এই সকলের জন্য কিন্তু এই সময়টা, অর্থাৎ জুন মাসের পর থেকে যে বৃহস্পতির ট্রানজিট হবে, সেটা কিন্তু একটা শুভ সময় হবে, খুবই ভালো হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে ভুলে গেছি। তুলা রাশির ক্ষেত্রে, তুলা রাশির যে তৃতীয়ভাবেও যে সমস্ত গ্রহের যে সংযোগ পরাক্রমের ভাবে তৈরি হয়েছে, সেই দিক থেকেও আমি বলবো তুলা রাশির জাতকদেরও কিন্তু এই যে বছরটা, যারা কোনো কমিউনিকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, যেমন যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, যারা যে কোনো মিডিয়ার সঙ্গে যুক্ত, যারা যে কোনো যোগাযোগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, সেটা কোনো পোস্টাল ডিপার্টমেন্ট হোক বা পরিবহন, যে কোনো যোগাযোগের কাজের সঙ্গে যারা যুক্ত, ট্যুর অ্যান্ড ট্রাভেলস ইত্যাদির বিজনেসের সঙ্গে যুক্ত, তুলা রাশির এই সব কাজের সঙ্গে যুক্ত জাতকদের কিন্তু এই বছরটা
কিছু শুভ ফল পাওয়ার, শুভ সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং যেই আলোচনা করছিলাম বৃশ্চিক রাশির ক্ষেত্রেও যেহেতু তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে, বৃহস্পতি 2 জুন 2026 বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ, বৃহস্পতির উচ্চ রাশি কর্কট রাশিতে বৃহস্পতি ট্রানজিট শুরু হবে। অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কর্কট রাশিতে থাকবেন এবং এই কর্কট রাশি থেকে বৃশ্চিক রাশির তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে। অর্থাৎ ঠিক এই দিকগুলোতে মিডিয়া, যোগাযোগ, যে কোনো যোগাযোগের কাজ, পরিবহন, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই সব ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জাতক আপনারা যারা এই সব কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই বছরটা, এই জুন থেকে অক্টোবর পর্যন্ত এই বছরে কিছু বিশেষ সুযোগ, কিছু বিশেষ শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। এবং 9th হাউসকে বৃহস্পতি নিজের রাশি মীন রাশির উপর বৃহস্পতির দৃষ্টি থাকবে। তুঙ্গস্থ হয়ে বৃহস্পতি মীন রাশিতে যে দৃষ্টির বৃহস্পতি থাকবে, দৃষ্টিগত প্রভাব থাকবে, তার ফলে বৃশ্চিক রাশির জন্য বিশেষভাবে কিছু কিছু দিকে শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন বললাম, শিক্ষার ক্ষেত্রে, শিক্ষার জগতের জন্য বিশেষভাবে শুভ ফলদায়ক হবে এবং সন্তানের জন্য, বৃশ্চিক রাশির সন্তানের জন্য শুভ হবে। এবং যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, এই সময় ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য একটা শুভ সময়। 5th হাউস, যারা ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত, যারা লেখক, সাহিত্যিক, গায়ক, যে কোনো শিল্পী, যে কোনো শিল্পকর্মের সঙ্গে যারা যুক্ত, সকলের জন্য কিন্তু এই ট্রানজিট খুব গুরুত্বপূর্ণ। অতএব 2026 সাল সকলের জন্য, বৃশ্চিক রাশির সকলের জন্য, এই সব ফিল্ডে যারা রয়েছেন সকলের জন্য শুভ ফলদায়ক হবে এই বছরটা। কিন্তু পঞ্চমে শনি রয়েছে, পঞ্চমভাবে শনির থাকার কারণে কিছু মেন্টাল ডিস্টারবেন্স অনেকেরই থাকবে, কিন্তু সেটা অনেকটাই কম হবে জুন মাসের পরে। জুন মাস থেকে অক্টোবরের মধ্যে শনির উপর বৃহস্পতির যে দৃষ্টি থাকবে মীন রাশিতে, তার ফলে কিন্তু সেই মেন্টাল টেনশন অনেকের কম হবে। অনেকের এই শনির কারণে, পঞ্চম শনির কারণে অনেকের প্রেম প্রণয় রিলেশনে প্রবলেম হয়েছে, অনেকের প্রেম প্রণয় রিলেশনটা কেটে গেছে। এই সব দিক থেকে নানা রকম সমস্যায় অনেকে, মানসিক সমস্যায় অনেকে আছেন। সেই জায়গায় কিন্তু একটা শুভ পরিবর্তন পাবেন এই জুন মাসের পর থেকে। অর্থাৎ এই জুন মাসের পর থেকে অক্টোবর পর্যন্ত এই সময়টা বিশেষভাবে শুভ ফল পাবেন বৃশ্চিক রাশির জাতকরা। চতুর্থভাবে রাহুর ট্রানজিট চলছে এবং দশমভাবে কেতুর ট্রানজিট চলছে। রাহু কেতুর এই ট্রানজিটের কারণে বৃশ্চিক রাশির জাতকদের অনেকেরই পারিবারিক জায়গায় কিছু প্রবলেম, মায়ের স্বাস্থ্য নিয়ে অনেকে চিন্তিত, বা মায়ের সঙ্গে মেন্টাল কিছু সমস্যা, কিছু দূরত্ব অনেকের তৈরি হয়েছে। সেই জায়গায়ও জুন মাসের পর থেকে অনেকটা রিলিফ পাবেন বৃশ্চিক রাশির জাতকরা। এবং দশমভাবে কেতু, এই জায়গায়ও নানা রকম দশম ভাব, অর্থাৎ কর্মজীবনেও নানা রকম পরিবর্তন, নানা রকম টেনশন এবং চ্যালেঞ্জেসের সম্মুখীন হতে হচ্ছে অনেককেই বৃশ্চিক রাশির দশম ভাবের এই কেতুর কারণে। তো সেই জায়গায়ও অনেকটা রিলিফ পাবেন বৃশ্চিক রাশির জাতকরা এই বছর। তার কারণ এই বছর বৃহস্পতির ট্রানজিটটা বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত শুভ হবে। এবং অক্টোবরের পর থেকে বৃহস্পতি শনি সিংহ রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে এবং 31 অক্টোবর। অতএব এই সিংহ রাশিতে যখন বৃহস্পতির ট্রানজিট শুরু হবে, সেই ক্ষেত্রেও আমি বলবো কর্মজীবনে বৃশ্চিক রাশির জাতক, আপনাদের কর্মজীবনেও কিছু ভালো পরিবর্তন আসবে। শারীরিক দিক থেকে আমি বলবো, যেহেতু দ্বিতীয় ভাবটা বিশেষভাবে অ্যাক্টিভেটেড হয়েছে, শারীরিক দিক থেকে আমি বলবো নাক, কান এবং গলা, এই এরিয়ায় কিছু প্রবলেম কারো কারো হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এই দিক থেকে সতর্ক থাকতে হবে। তো আজকে এই পর্যন্তই।
আমি আগের দিনও বলেছিলাম, আজকেও বলি, যে এই যে বছরটা, এই বছরটা সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজিক্যালি এই বছরটা হচ্ছে রবির বছর। 2026কে একটা সংখ্যায় যদি নিয়ে আসেন তাহলে 1 হয়, এবং 1 মানে সংখ্যাতত্ত্বের রবির সংখ্যা হচ্ছে 1। অতএব আমি বলবো যে এই বছরটা যদি এই সূর্য প্রণাম করা যায়, প্রত্যেক দিন সকালবেলায় সূর্য প্রণাম করুন, ভোরবেলা, অবশ্যই ভোরবেলায় সূর্য উদয়ের পর যত তাড়াতাড়ি সম্ভব সূর্য প্রণাম করুন, তাহলে ভালো থাকবেন। এবং রুদ্রাক্ষ, একমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করতে পারেন ভালো হবে। এবং রবিবার দিনটা, আমি এর আগের ভিডিওতেও বলেছি, রবিবার দিনটা যদি বিশেষভাবে পালন করা যায়, অর্থাৎ সেই দিনকে সূর্য প্রণাম করুন, সূর্যের মন্ত্র জপ করুন, গায়ত্রী মন্ত্র জপ করুন। হ্যাঁ, ডেলি গায়ত্রী মন্ত্র, সূর্য প্রণাম করার সময় যদি গায়ত্রী মন্ত্র জপ করেন, গায়ত্রী মন্ত্র চ্যান্টিং করলে পরে অবশ্যই ভালো ফল পাবেন। এবং প্রত্যেক দিন সূর্য উদয়ের পর সূর্য প্রণাম করা, বিশেষভাবে রবিবারটাকে বিশেষভাবে পালন করা, অর্থাৎ রবিবার দিনকে সূর্য পুজো করা, সূর্য প্রণাম করা, গায়ত্রী মন্ত্র জপ করা, এবং সেই সঙ্গে রবিবার দিনটা অত্যন্ত শুদ্ধাচারে পালন করা, অর্থাৎ সেই দিনকে কোনো রকম ননভেজ না খাওয়া, কোনো নেশার জিনিস নেশার কোনো জিনিস প্রয়োগ না করা ইত্যাদি করে যদি সেই দিনটা পালন করা যায় তাহলে বিশেষভাবে ভালো ফল পাবেন। বিশেষ করে যাদের সূর্য নিচস্থ তাদের জন্য আমি বিশেষভাবে এই বছরের একটা রেমিডি, একটা সাধারণ সকলের জন্য আমি বললাম যে প্রতিকারটা আপনারা যে কেউ করতে পারেন। সেই সঙ্গে আমি সিংহ রাশি দিয়ে শুরু করেছিলাম, সিংহ রাশির জাতকদেরও বলবো এই বছরটা খুব ভালো হওয়ার জন্য, ভালো করার জন্য, যেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ রবি, তো এই বছরটা খুব ভালো করে কাটাবার জন্য অবশ্যই রবিবার দিনটা পালন করুন। প্রত্যেক দিন ভোরবেলায় সূর্য প্রণাম করুন, সূর্যের মন্ত্র এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। এগুলো করলে অবশ্যই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।